আজকে আমি হাঁসটা পরিষ্কার করার সময় আমার খুবই আমার মায়ের কথা মনে পড়তো, যেহেতু আমি হাঁস পছন্দ করতাম। আমার মা রান্না করতে বলে তখন বলতো যে আজকে রান্না করব না, কালকে, এরকম করে আমাকে সময় দিত। আর যখন আমি নিজে রান্না করতে শিখে গেছি তখন বুঝতেছি মা কেন এগুলো বলতো। আসলে হাঁস রান্না করতে এতই যে ঝামেলা। এটা বাজার থেকে পরিষ্কার করে আনার পরে আমি চুলায় দমকা আগুন দিয়ে এরপর ছোট ছোট যে পালকগুলো ছিল এগুলো পরে নখ দিয়ে তুলেছি, যেটা বাকি ছিল। আবার যে পাতির মাঝে যে জালিগুলো আছে ওইটা বেছে নিয়ে এরপর একটু মেজে নিয়ে তারপরে আমি হাঁসটা পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি পরিষ্কার করার পরে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি পাতিলে সরিষার তেল দিয়ে দিলাম। এতে পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচামরিচ আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এরপরে উপরে তেলটা উঠে আসার জন্য আমি অপেক্ষা করব। এখানে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ। কষানোর মধ্যে লবণটা দিলে সব মশলার ভিতরেও লবণটা ঢুকে যায়, এই জন্য আমি দিয়েছি। এইখানে ধনিয়া গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়েছি। আমি পরে আবার একটু গরম মশলা দিব আর মরিচ গুঁড়া দিয়েছি। রান্না হলো একটা আর্ট। আপনি যেভাবে রান্না করেন না কেন, কিন্তু আপনি সময় নিয়ে ধৈর্য ধরে যদি মশলাটা ভালোভাবে কষিয়ে নেন তাহলে রান্নাটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনি অনেকগুলো আইটেম না করে এক দুটো আইটেম করবেন, কিন্তু সেটা যদি আপনি মশলা ভালো করে কষিয়ে সময় নিয়ে রান্না করেন খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে আমার গরম মশলা গুঁড়া দিয়েছি আমি একটু। আপনারা চাইলে এই গরম মশলাটা আস্তেও দিতে পারেন। আমার বাচ্চাদের মুখে লাগলে বাচ্চারা খাবার খেতে চায় না, এই জন্য আমি গুঁড়ো করে নিয়ে মেশিনে সেই গুঁড়োটা দিয়েছি। এরপর আমি আবার ঢেকে দিব ভালো করে কষানোর জন্য। উপরে তেল উঠে আসলে তারপর আমি হাঁসের মাংসটা দিয়ে দিব। একটু একটু কিন্তু তেল দেখা যাচ্ছে, দেখেছেন তেলটা উঠে আসছে। আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার এই মশলাটা কষাতে কমপক্ষে আধা ঘন্টার সময় নিয়েছে। এটা আমি মৃদু আঁচে চুলার জালটা করে নিয়েছিলাম। আর এখানে আমি হাঁসটা কেটে পরিষ্কার করে নিয়েছিলাম পানি ঝরিয়ে। এরপর এই হাঁসটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি কষা কষা করে রান্না করব, এটাতে তেমন একটা ঝোল থাকবে না, সেই জন্য। আর হাঁসটা অনেক সময় দেখা যায়, হাঁস বলেন বা মুরগি রান্না করেন যেটাই করেন না, অনেক সময় দেখা যায় যে টেস্টটা ঠিক মতে আসে না। টেস্টটা কিভাবে আসে আমি কিন্তু শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম। এখন রান্না করতে গেলে মায়ের কথা খুবই মনে পড়ে। মা কতই বলতো আজকে রান্না শিখো, শ্বশুরবাড়িতে গেলে কী করবা, কিভাবে। তখন আমি মায়ের মুখে বলতাম যে আমার শ্বশুরবাড়িতে আমাকে সবাই রাজরানি করে রাখবে, আমাকে খাট থেকে নামতে দিবে না, আমি কেন কাজ করব। তখন আমার মা বলতো যে আমাদেরও দিন এরকমই ছিল, আমরা মায়ের মুখে এভাবে বলতাম। এখন শ্বশুরবাড়িতে এসে তখন শিখতে আমরা বাধ্য হই। তখন আমি বললাম যে কেন শিখতে পার, তোমাকে বসে বসে খাওয়াই না? কজন না, মা কেন খাওয়াবে না, খাওয়াইছে। ওনারা এত সুন্দর করে কথা বলে, কথা বলার কারণেই আমাকে রান্না শিখতে হয়েছে। এখানে আমি গরম পানির জল দিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেছেন জলটা একদম শুকিয়ে গেছে। এখানে আমি আর একটা চুলায় পেঁয়াজ দিয়েছি। এখানে কোনোভাবে আপনারা রসুন দিবেন না। এবার আমি ঘি দিব, ঘি দিয়ে আমি বাগারটা দিব। বাগার দিয়ে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে টেস্টটা বাড়াবেন। দেখেছেন পোড়া পোড়া বা ব্রাউন কালার হয়ে আসছে। এবার আমার আগে থেকে রান্না করা হাঁসের মাংসটা আমি কড়াইতে দিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে আমি উল্টে পাল্টে এটা রান্না করব কষা কষা করে। এটা খেতে যেমন অসাধারণ লাগে, এটা দেখতেও অনেক সুন্দর হয়। আপনারা বাসায় একবার ট্রাই করবেন।